আসসালামু আলাইকুম। আজকে দেখা হচ্ছে আমি আমাদের ঢাকাফ্রুট.com এ কিভাবে হচ্ছে ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করা খুবই ইজি। আমি ১ম এ দেখাচ্ছি। ১ম এ আমি অ্যাডমিন প্যানেলে আসবো। অ্যাডমিন প্যানেলে আসলে দেখেন মেনুতে ভিডিও নামে একটা ভিডিওস নামে একটা মেনু পাবেন। এখানে আপনি ক্লিক করলে দেখেন অ্যাড মেনু, অ্যাড ভিডিও আর হচ্ছে অল ভিডিও। আপনি যেকোনো একটা দিতে গেলে যেমন আমি হচ্ছে যদি অল ভিডিওতে আসি এরপরও আমি হচ্ছে এখানে পাবো অ্যাড ভিডিও। আর যদি আমি এখানে আসি ডিরেক্ট আমি এখানে ভিডিও দিতে পাবো। তো আমি মনে করেন এখানে আসলাম, আসার পরে অ্যাড ভিডিওতে ক্লিক করলাম। দেখেন এখানে চাচ্ছে কি টাইটেল, ভিডিও ইউআরএল, ক্যাটেগরি আর হচ্ছে পজিশন। আমি হচ্ছে এইটা এই যে স্লাগ যেটা এটা আমার কিছু দিয়ে লিখতে পারবো না, এটা অটো হবে। হ্যাঁ, তো আমি প্রথমে টাইটেলটা নিয়ে আসবো, যেমন আমাদের হচ্ছে এই হচ্ছে ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে এটা কপি করলাম, এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ, বা হেডিং যেটা বলেন, টাইটেল দিলাম, অটোমেটিক আমার স্লাগ হয়ে গেছে ইংলিশ। হ্যাঁ, তারপর হচ্ছে ভিডিও লিঙ্ক। ভিডিও লিঙ্কটা হচ্ছে আমি জাস্ট যেটা আসছে এখানে ধরে কপি করব, মানে যে ইউটিউবের .com যে এই যে ইউআরএলটা আসছে এটা কপি করলাম। কপি করে আমি হচ্ছে এইখানে পেস্ট করলাম। এখন এটা হচ্ছে মানে কি ধরনের নিউজ, আমি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, মনে করেন দিলাম একটা জাতীয় বা আন্তর্জাতিক দিলাম। দেওয়ার পরে এখন একটা পজিশন আমি কয় নম্বর পজিশনে রাখবো, যেমন আমি দিলাম এটা ৪ নম্বর পজিশন। এরপর হচ্ছে ড্রাফট আর স্ট্যাটাস। ড্রাফট যদি দেই তাহলে আমার মানে আমাদের সাইডে হচ্ছে ডিরেক্ট চলে যাবে না, আর যদি ড্রাফট পাবলিশ দেই তাহলে ডিরেক্ট আমাদের এখানে চলে যাবে। তখন এখানে যদি দেই, দেখেন এখানে আমার পজিশন এখানেও দেখাচ্ছে কত ৪ নম্বর পজিশন এবং পাবলিশড। এখন যদি আমি এখানে আসি, আমাদের এই যে ভিডিও সেকশন আছে, আমি একটু রিফ্রেশ যদি করি, আমাদের ৪ নাম্বার সেকশনে মানে ৪ নাম্বার পজিশনে ওই ভিডিওটা চলে আসবে। দেখেন ১, ২, ৩, ৪, ৪ নম্বর পজিশনে আমার ভিডিওটা চলে আসছে। আমি যদি এখানে এখন ক্লিক করি, আমার ওই ইউটিউবের ভিডিওটা এখানেই রান হবে। আমার হচ্ছে এখান থেকে